আজকে আমি বানাবো লাউ ডগা ভাপা। এটা লাউ ডগা ভাপা, কুচি কুচি লাউয়ের ডগা দিয়ে ভাপা করলে খেতে খুব ভালো হয়। ডগার পাতা আর ডাঁটা দিয়ে করেছি আমি, খুব ভালো হয় খেতে। আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমি লাউ শাকটা খুব ভালো করে ধুয়ে এরকম করে কেটে নিয়েছি, কচি কচি পাতাগুলো নিয়েছি, এই যে এইভাবে কচি ডাঁটাগুলো নিয়েছি। এবার আমি এই টিফিন বক্সটা নিয়েছি, এর মধ্যে আমি এই পোস্তটা পেস্ট করে রেখেছিলাম এইটা দিয়ে দেবো। এই মিক্সি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দেবো, আর একটু দিয়ে দেবো। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, চারটে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ফাটিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি এই যে লাউ শাকটা কেটে রেখেছি এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি এবার ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এইভাবে মেখে নিয়েছি একদম সব। এবার আমি উপরে একটু সর্ষের তেল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। এটা ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি। এবার আমি কড়ায় জল ফুটতে দিয়েছিলাম, ঢাকাটা সরিয়ে দিচ্ছি, এটার উপর বসিয়ে দেবো। স্ট্যান্ডটা সরিয়ে দিলাম, স্ট্যান্ডটা থাকলে উঁচু হয়ে যাচ্ছিল। এবার আমি ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট এরকম ভাপে থাকবে। 10 মিনিট পর আমি খুলে দেখাবো। আমি উপরে চাটুটা চাপা দিয়েছি, ভারী কিছু চাপা না দিলে এটা কাঁপছিল, শব্দ হচ্ছে, এই জন্য এটা চাটুটা চাপা দিয়েছি। আমি গ্যাসটা আবার বন্ধ করে দিচ্ছি, এটা খুব গরম, এখন নামানো যাবে না, একটু ঠান্ডা হলে নামিয়ে দেখাচ্ছি। খুললাম। আমি 10 মিনিট বলেছিলাম, কিন্তু আমি 20 মিনিট পর নামালাম। খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। এই যে আমি যে এক্সট্রা জল দিয়েছিলাম, ওই মশলা ধোয়া মিক্সির জলটা সবটাই টেনে নিয়েছে, সিদ্ধ খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এই যে খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এটা খেতে খুব ভালো হয়, আমরা আগে অনেক খেয়েছি। আপনারা যদি না খেয়ে থাকেন একবার অবশ্যই বানাবেন, খুব ভালো লাগবে খেতে। গরম ভাতের সঙ্গে শুধু এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে।
আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি প্রেস করবেন। এরপরে আমি আবার নতুন রেসিপি নিয়ে আসব, আপনাদের সবার সঙ্গে দেখা হবে।